নামে শব্দ কড়াই শিক্ষা ওড়াই সাজাই জ্ঞানের ডালা আমি আলা ভোলা একলা চলা আলোর ফেরিওয়ালা জায়গি মাস্টার জায়গি মাস্টার জায়গি মাস্টার জায়গি মাস্টার এই দেখেন 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 আমাকে দেন তো, আমি ফোন ধরি। আপনি কথা বলবেন? হ্যাঁ দেন না। প্লিজ বকা দিয়েন না। ও আপনি ওনাকে বকা দেবো দেখে কষ্ট পাচ্ছেন নাকি? আরে না, তার মানে কি? মানে হচ্ছে যে খুব বোকা একটা হ্যাঁ, মেয়ে, হ্যাঁ, মানে একটা ভুল করে ফেলেছে। বিরাট বড় একটা সমুদ্রে আপনি ভেলার মধ্যে একলা দাঁড়িয়ে আছেন, বড় একটা ঢেউসটা কিন্তু ডুবে যাবে, তখন বাঁচবেন কি করে? সাথে কত দূর যাবেন? গভীরতা কিন্তু অনেক। ও জিনের বাচ্চা, নাজিল হও। তাড়াতাড়ি, এর মধ্যে তারে টাকা রেখে দরকার কি? হ্যাঁ, সে যদি রাগ করে আমার ঘাড় মটকায় দেয়, তাহলে তো মনে করো যে আমার ঘাড় এরকম তারা হয়ে থাকবো। টিয়ার মা মারা গেছে, তুমি নাকি ছুটি দিচ্ছ না? কে বললো? টিয়াই তো বললো। আরে একটু আগে ঘুমিয়ে স্বপ্ন দেখেছে। স্বপ্ন কি সত্যি হয় নাকি? মানে কি রে, তুই তো একদম ভয় পাইয়ে দিয়েছিলি। এর চাইতে আপনি 1 লিটার বিষ নিয়ে আসুন না, আমি ঢক ঢক করে গিলে নেব, যা হওয়ার তাই হবে, সমস্যা কি? এখন বুঝতে পারছিস যে কোনো কিছু কনফার্ম না হয়ে মনে মনে এসে ভেবে নাও কি ঠিক? ছোটবেলা থেকে মা বাবার রেখে দূরে থাকি তো মনের মধ্যে খালি আনচান আনচান করে। সেটাই স্বাভাবিক, আর আমি তো খুব ভালো বুঝি। আমিও তো আমার বাবা মা ছেড়ে এখানে এত দূরে পড়ে আছি, আমারও তো খারাপ লাগে, লাগে না? লাগে, কিন্তু মামা আপনারটার মধ্যে আর আমারটার মধ্যে অনেক তফাৎ আছে। আপনি তো ফোনে কথা কইতে পারেন, মোবাইলে ভিডিও দেখেন, কিন্তু আমার তো আর সে সুযোগ নাই। মায়া মোহব্বত সব বুকের মধ্যে জমাট বাঁধতে আছে। মাঝে মধ্যে খুব কান্দো নাই, একলা একলা রাতের বেলা কান্দিও মামা। তুই শেষ বাড়ি গিয়েছিলি কবে? বছর খানিক আগে। আচ্ছা ঠিক আছে, আমি চাচাকে বলে তোর জন্য একটা ছুটির ব্যবস্থা করব, ঠিক আছে? আর চোখের মানে মোচ একটু চায়ের ব্যবস্থা কর প্লিজ, কানাকাটি করিস না। আচ্ছা মামা। কি ব্যাপার শান্ত ভাই, আপনি কি পরকীয়া প্রেমে কি ডুবে গেলেন নাকি? ছি 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 ছি, কি বলছেন ভাই? ভয়াবহ প্যারার মধ্যে আছি, এর মধ্যে পরকীয়া ঢুকবে কোন দিক দিয়ে? কেন, আপনার বস কি আপনাকে শান্তিকের মতো রেখেছে? না রে ভাই, সেটা হলেও তো সান্ত্বনা পাওয়া যেত। সুস্মিতার প্যারার মধ্যে আছি, কিছুক্ষণ পর পর রুমে ঢুকে কাঁদতে কাঁদতে অজ্ঞানের মতো হয়ে যাচ্ছে, বুঝছেন? আমার রুমের টিস্যু সব শেষ করে ফেলেছে। আমি ভয় পাচ্ছি আমাদের অফিসের চতুর্দিকে সিসি ক্যামেরা লাগানো আছে, কখন আমার বস দেখে ফেলে আমার চাকরিটা চলে যায়। কিছুক্ষণ আগে হাত জোর করে বললাম, বাবারে তুই যদি কাঁদতে চাস বাথরুমে যা, কল ছেড়ে দিয়ে জোরে জোরে কাঁদ। এই কথা শোনার সাথে সাথে পুরোপুরি বজ্রপাত আর ভূমিকম্প। মানে কি, কি করেছে? কি আবার করবে? আমার রুমে ডেস্কের নিচে একটা মগ ছিল, সুন্দর মগ। এই মগটাকে সে ভেঙে চুরমার করে দিয়েছে মেঝেতে ফেলে। অবশ্য আমার বার্থডেতে সুস্মিতা আমাকে মগটা গিফট করেছিল। চন্দনা কি জানে যে সুস্মিতা আপনাকে বার্থডেতে একটা মগ গিফট করেছে? মাথা খারাপ নাকি ভাই? আরে চন্দনা যদি জানে কোনো মেয়ে আমাকে কোনো কিছু গিফট করেছে, সিম্পলি হাসতে হাসতে কবিতা আবৃত্তি করতে করতে আমাকে জবাই করে ফেলবে ভাই। এই তো কিছুদিন আগে চন্দনা আমি টিএসসিতে ঘুরতে গেলাম, হঠাৎ করে আমার এক পুরনো বান্ধবী মলির সাথে দেখা। মলি তো পারলে এক্সাইটেড হয়ে আমাকে জড়িয়ে ধরতে চায়, আমি কোনো ক্রমে হ্যান্ডশেক পর্যন্ত করেছি আর কি।
হয়ে গেল। পুরো 1 মাস আমার সাথে কথাই বলেনি চন্দনা, দ্বন্দ্বযুদ্ধ তো চলেছেই। আপনি তো মহা বিপদের মধ্যে আছেন রে ভাই। এই বিপদ থেকে আপনাকে কিভাবে উদ্ধার করবো আমি সেটাই তো বুঝতে পারছি না। কি বলেন ভাই আপনি এগুলো? না না, আপনি তো এ কথা বলতেই পারেন না। আপনি হচ্ছেন সমস্যা সমাধানের মহাগুরু। আপনি তো আমাকে এই সমস্যা থেকে সলভ করে দিবেন ভাই। আপনার পরামর্শ ছাড়া এই সমস্যা থেকে আমি পরিত্রাণ পাবো কি করে? ভাই আমার সোনা ভাই, যেভাবে পারেন আমাকে একটু বুদ্ধি দিন, বুদ্ধি দিয়ে সমস্যা থেকে আমাকে বের করে ফেলুন। শিট, চার্জ যাওয়ার সময় পেল না। চার্জার কই আমার? আমার না একটা চার্জার ছিল, ছেঁড়া, কোনো ক্রমে চার্জ হতো ধরে ধরে। চার্জার কই? হাই 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 হাই, এই সময় তোমার সাথে আমার কথা বলা জরুরি, নইলে তো আর একটু পরেই সিডোর শুরু হয়ে যাবে। সিডোর থেকে বাঁচতে গেলে আমি চার্জার কই? সালাম হুজুর, আপনি যদি সাহস দেন। এত বছর জোরে জ্বালাও দিল কেটে, হ্যাঁ তুই দিছ এত জোরে? হুজুর এটা তো আমার সম্মান জানানো আপনাকে। ও তোর সম্মান জানার, আমি যদি আর পড়ে গেতাম, আমি যদি পড়ে যেতাম। হুজুর মাফ করবেন হুজুর, ভুল হয়ে গেছে হুজুর। হুজুর আপনি যদি সাহস দেন তো ইমানের সাথে আপনার কাছে একটা আবেদন করতে পারি। ইমান? জি হুজুর। লাগে সাহস? তুই ব্যাক কল নাকি? যার ইমান আছে তার সাহস আছে। জি হুজুর। সাহস তারই থাকে যার ইমান আছে। জি হুজুর। তো তোর যখন ইমান আছে, সাহস আছে, কয়ে বেলা 1 কেজি চাউলের দাম হুজুর 53 টাকা। 40 টাকার নিচে কোনো তরি তরকারি পাওয়া যায় না। চা সিঙ্গারা খাইতে লাগে 30 টাকা। 4000 টাকা বেতন দিয়া হুজুর সংসার চলে না। আপনি যদি ইমানের সাথে একটু বেতনটা বাড়াই দেন তাহলে খুব ভালো হয় হুজুর। বেতন বাড়াই দিব ইমানের সঙ্গে, তাই না? আমার ইমান খুব শক্ত ইমান। অভাব অনটনের কথা শুই না, তরি তরকারের কথা শুই না। আমার ইমান একটা জিনিস চিন্তা করছে, সেটা হলো তুই খাস এখানে, জি হুজুর। থাকস এখানে, জি হুজুর। ঘুমাস এখানে, জি হুজুর। কাপড় চোপড় আমার থেকেই পাস। জি হুজুর। তা মাঝখানে যে তোর বেতনটা দেই, কেন দেই? তোর মতো হৈন্যির পোড়া তারে ভালোবাসা আমি বেতনটা দেই। এখন এই বেতনে আমি দিব, কিন্তু 1000 টাকা কম দেব। হুজুর ভুল হয়ে গেছে হুজুর। আপনার কাছে আমি কোনো আবেদনই করি না হুজুর। আপনিও ভুইলা যান হুজুর, আমিও ভুইলা যাই। আচ্ছা, তুই এতক্ষণ দেখেছ যেটা কোনো আবেদনই করছ, তাই আমিও কিছু শুনি নাই, তাই না? তোর হাতের ডান্ডাটা আমার দিই। এলেন হুজুর। ঠিক আছে, এখন এই ডান্ডাটা তো ভালোই আছে, একটু গুইরা তারা। হ্যাঁ, খারাপটা সবাই খারাপ। হ্যাঁ, একদম এবার যা যা। ও কেরা বিপদের মধ্যে পড়ছি। আমার চারপাশে এত মানুষ ঘোরাঘুরি করে, যে এই মালটা আমার কাছে যখন আসে, একটা না একটা সমস্যা লই আসে। ও সমস্যার ওরা শেষ নাই। কই থেকে এই মাছ উঠলো, এই জুটাইলো কেটা? মা, আমার মনটা খারাপ। মাম্মা, আমার মন খারাপ দেখলে আমার মনটা
খস খস করে, খুবই কষ্ট হয় আমার। কি ঘটনা নাকি আমরা কর? আব্বাজান, আমি একটা সিদ্ধান্ত নিছি। হ্যাঁ, আমি একটা সিদ্ধান্ত নিছি। কি সিদ্ধান্ত? আমি আর লেখাপড়া করব না। হায় হায়, এটা আপনি কি বলেন? আপনি যদি লেখাপড়া না করেন তাহলে এই বাড়ির মান সম্মান ইজ্জত সব তুলায় মিশা যাবে। আব্বাজান, আপনি খালি এই বাড়ির মান সম্মান, এই বাড়ির ইজ্জতের কথা চিন্তা করলেন, একটা বড় আমার কথা চিন্তা করলেন না? সেই মানুষটা 2 দিন পর পরীক্ষা, সে মাস্টার ছাড়া কেমনে পড়ে? আমি আপনারে ভাবতাম আপনি হইলেন সর্বক্ষমতার অধিকারী। আপনি চাইলে এই গ্রামের নিয়ম সব উল্টাই দিতে পারেন, কিন্তু এখন দেখতেছি নিজের মেয়ের পরীক্ষার আগে একটা মাস্টার জোগাড় করে দিতে পারতেছেন না। আমি সিদ্ধান্ত নিছি আমি আর পড়াশোনা করব না, এইটা আমার দিয়া হবে না। মাগো, আইস বুঝতে পারলাম, অর্থ বিত্ত প্রভাব প্রতিপত্তি সবই আছে, শুধু বিদ্যা নাই। বিদ্যা না থাকলে অর্থ প্রভাব প্রতিপত্তি বিত্ত যা কিছু ওইগুলি সব কোনো দাম নাই বা কোনো দাম নাই। আমি অপরাধী। আমি অপরাধী, আমাকে ক্ষমা করে না। আমি আপনার অযোগ্য পিতা। আব্বাজান, আপনি এমনি কাঁদেন না। আব্বাজান, আপনি এমনি কাঁদেন না। আব্বাজান, শরিয়াতে অপরাধ, শরিয়াতে আমার ক্ষমা নাই। রসইতে ইচ্ছা আছে, ক্ষমতা নাই। কাঁদেন না আব্বা, কাঁদেন না। কি হয়েছে আলতামানু? কাঁদতেছেন কেন? আরে কি হয়েছে? আম্মাজান, আমার কপালে মনে হয় লেখাপড়া নাই। আমি জীবনে কোনোদিন লেখাপড়া করতে পারবো না। আপনার স্বপ্ন আমি পূরণ করতে পারবো না আম্মাজান, পূরণ করতে পারবো না। এরকম বলেন না। শোনেন, আপনার আব্বাজান দেখবেন ঠিকই 2-1 দিনের মধ্যে নতুন জায়গার মাস্টার ঠিক করে ফেলবেন। এতক্ষণ তার কাছেই ছিল, তিনি অপারগতা প্রকাশ করছেন। তিনি অপারগতা প্রকাশ করছেন? কোথায় তিনি? তিনি বৈঠকখানায় বসে আছেন আর অঝোর ধারায় কাঁদতেছেন। আব্বাজানরা আপনি কিছু বললেন না, তার তো কোনো দোষ নাই, সে তো চেষ্টা ত্রুটি করে নাই। আমি তো মূর্খ গাধা, আমার মাথায় তো ব্রেইনই নাই। কত মানুষ, কত ছাত্রছাত্রী জায়গার মাস্টার সারা আয়ে বিয়ে পাশ দিতেছে, আর আমি কিচ্ছু পারি না।
আমি খারাপ, সব দোষ আমার। আলতা বানু, কই যান আপনি? আলতা বানু, আরে কই যান? কথা শুনে যান। আম্মা যান। শিউলি, হাই শিউলি, ফটিক চান্দে এক্ষুনি আমার ঘরে আসতে বলো। হ্যালো, আসসালামু আলাইকুম আব্বাজান, আমি আপনার চাচা জান বলতেছি। ও আঙ্কেল, হাই, আসসালামু আলাইকুম, হোয়াটস আপ, হাউ আর ইউ? আর এই বয়সে আমি হাঁটুর রুকিলাম কেন? আমার লইয়া ফুটবল খেলতেছে। শিক্ষা আর অশিক্ষা। শিক্ষা কয় কন্যা ম্যাট্রিক পাস করব, কইয়া দেয় লাথি। অশিক্ষা কয় কন্যা ম্যাট্রিক ফেল করব, কইয়া দেয় লাথি। কখন যে বেগুনের মতো ফুটতে যায় আল্লাহ জানে। আব্বা জান, জি, আপনার অনুরোধ করতেছি, আপনার রেফারি হইয়া তাড়াতাড়ি আইসা শিক্ষারে পাশ করায় দেন। মানে আঙ্কেল, আসলে আমি একটা নতুন একটা প্রজেক্ট নিয়ে একটু প্ল্যানিং এর মধ্যে আছি, তো এখন তো আসলে ওভাবে টাইম বের করা সম্ভব না। অসুবিধা নেই, আপনি আপনি আঙ্কেল ওই আলতা আর মালকাকে বলেন যে আমাকে একটা ফোন করতে। ওদের কোনো প্রবলেম হলে আমি ফোনের মধ্যেই সলভ করে দিব, আর দরকার হলে আমি ভিডিও কল করে ওদের সব কিছু দেখিয়েও দেবো। আব্বা জান, জীবনে বড় শখ আছিল কন্যারা ম্যাট্রিক পাস দিব, শিক্ষিত হইব। তাদের জায়গির মাস্টার সেই যে গেছে, আর ফিরত আসে নাই। পরীক্ষার আছে আর মাত্র 1 মাস 19 দিন। এখন আপনি ছাড়া আর কোনো গতি নাই, বিনিময়ে যা চান তাই দেব। দরকার হইলে 10 বিঘা আবাদি জমি লেখা দেব, 10টা পুকুর, তারপরে 3টা হাতি আপনার নামে লেখা দেব। তারপরে আপনি আসেন, আমার মাইয়া দুইটারে শিক্ষিত করে দেন। আঙ্কেল, এসব কি বলছেন আপনি? এসব কিচ্ছু করা লাগবে না। আচ্ছা দেখি, যদি সময় বের করতে পারি আমি চেষ্টা করব। চেষ্টা না, বলেন যে আপনি আসবেন। আমি একটা অশিক্ষিত লোক, শিক্ষার জন্য একজন শিক্ষিত মাস্টারের পায়ে ধরতেছি, আপনি আসেন। জি 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 আঙ্কেল, প্লিজ এভাবে বলবেন না। আপনি আমার বাবার মতো। আচ্ছা ঠিক আছে, আমি আসবো, অবশ্যই আসবো। দোয়া করি আল্লাহ আপনার আরো বিদ্যান করুক, আপনার বিদ্যার আলো চারদিকে ছড়ায় পড়ুক। আব্বাজান, একটা কথা বলি, সেটা হলো দুনিয়ার সব আলো নিভা যাক, কিন্তু বিদ্যার আলো জল জল করে জ্বলতে থাকে। এটা এমন ভাবে জ্বলতে থাকে যে চারদিকে সেই বিদ্যার আলো ছড়াইতেই থাকে, এটা কমতি হয় না। যত ছড়াইবেন তত বাড়ব। জি, আপনি আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে আঙ্কেল, আমি চলে আসবো, আপনি চিন্তা করবেন না, একদম আমি আসবো। জি, রাখছি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ আপনারা হায়াত দারাজ করুন। আসেন, তাড়াতাড়ি আসেন। আপনার আসার জন্য ঘোড়ার গাড়ির ব্যবস্থা করতেছি। রাতুল, চাচি, টেবিলে খাবার দিয়েছি, এসো। হ্যাঁ চাচি, ওই কাল খুনসুটি খালুদের ওখানে যাব। আবার কেন? কালু ফোন করেছিল, খুব করে রিকোয়েস্ট করলো যে আলতার মালকার পরীক্ষার কাছে চলে এসছে তো, আর ওদের জায়গির মাস্টারটাও নেই,
তো পড়াশোনা নাকি একটু সমস্যা হচ্ছে, সো আমি একটু যাই, যে একটু হেল্প করার চেষ্টা করি। ঠিক আছে, যাও। তুমি পড়ালে ওদের যদি উপকার হয়, মেয়েদের যদি পাশ করে, তাহলে তো খুবই ভালো কথা। আল্লাহ জানে। এসো, খাবে, চলো, খেতে খেতে কথা বলবো। চল। আমি শব্দ